প্রিয় দর্শক, আপনাদের বলেছিলাম যে মাহবুব ভাইয়ের খামার জীবনের সেরা সংগ্রহ, আমরা এই সংগ্রহ পার্টি নিয়ে কথা বলবো মাহবুব ভাইয়ের সাথে। দেখতে পাচ্ছেন সবাই খুব ব্যস্ত সময় পার করতেছে। আমরা কথা বলে জেনে নিব। আশা করি পুরো প্রতিবেদন জুড়ে আপনারা আমাদের সাথে থাকবেন। তো মাহবুব ভাই, ভাই একটু এদিকে আসবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? হ্যাঁ ভাই, আল্লাহ রাখছে ভালো। ভালো আছেন? হ্যাঁ, প্রচুর শীত, তাই না? হ্যাঁ শীত পড়ছে। অনেক শীত পড়ে গেছে। আচ্ছা, বেলা প্রায় 11:30 বাজে, এখনো সূর্যের দেখা মেলেনি। না, আচ্ছা। তো এই যে আমরা দেখতেছি শীতের মধ্যে গরুগুলোর আসলে বাড়তি কি কি যত্ন নেন বলেন তো? পার্শ্ব যত্নের মধ্যে ভাই গৃহস্থরা তো অনেক নাড়া উইরা অনেক কিছু দেয়, হয়তো মনে করেন যে কুসুল পাতা পোতা দেয়। হুম। আর আমরা তো তা দিতে পারি না। হয়তো মনে হয় আমরা ওই যে পলিথিন দেশার দিক দিয়ে একটু বের দেই। আচ্ছা, এই বের দিলে হয়তো পলিথিনের ভিতরে থাকলে গরু অত দড়ি লাগে না, শীত লাগে না। আচ্ছা। না, আমি দেখেছি অলরেডি যে হ্যাঁ, আমরা ওই পলিথিনের পলিথিনের ভেতরে ভিতরে রাখি। গরমের মতো ভাব হুম, আছে। হুম, বাইরে যে ঠান্ডা। হুম, আচ্ছা। তো আপনি বলেছিলেন যে আজকে আপনার খামার জীবনের খুব সেরা সংগ্রহ। হুম। যেগুলো দেখতে পাচ্ছি এগুলো কি সেই সেরা সংগ্রহ? হ্যাঁ, তা আমরা দেখতে পাচ্ছি যে একটা দহন করতেছে ভাবি। হ্যাঁ, তো এইটা নিশ্চয়ই ফ্ল্যাগ বিজাত। হুম, হুম? হুম। তো এটা সম্পর্কে একটু বিস্তারিত বলবেন। এটা প্রথম বিয়ান। এটা এখনো ভাই দাঁত হয় নাই, 4 দিন ধরে বাচ্চা দিছে। আচ্ছা। ৪ দিন মানে ৩ হ্যাঁ, দিন বা ৪ দিন হবে বাচ্চা হয়েছে নাকি? আজকের দিন গেলে 4 দিন হবে। ৪ দিন হবে। হুম। আচ্ছা, বাচ্চা কি জাত পাইছেন? বাচ্চা হলস্টাইন ফ্রিজিয়ান। হলস্টিয়ান ফ্রিজিয়ান। হুম। আচ্ছা, মাশাআল্লাহ প্রায় বাচ্চাটা খুব ভালো বাচ্চা। 80 প্লাস বা 87 এর মতো পার্সেন্টেজ পেয়েছে হুম, মনে হচ্ছে। আচ্ছা। মানে ১ম বিয়ানের বাচ্চা, তাই তো? হুম, প্রথম বিয়ান। দাঁত হয় নাই এখনো এখনো গায়ে। দাঁত হয় নাই। দর্শক, তো এই ৩ দিন বা এই ৪ দিনে হুম। কতটুকু পেলেন কাশি দুধ আসলে? মোটামুটি কতক্ষণ পর পর তো টানান লাগে। সকালে একবার টানছে, আবার এই যে এখন টানতাছে। আচ্ছা, আরো এই বেলায় মনে করেন আরো দুইবার তিনবার টানতে হইব। আচ্ছা, মাত্র ৪ দিনে এই অবস্থা। তাহলে তো দুধের প্রেশার আরো আসবে। হ্যাঁ, তাতে সবকিছু নিয়ে ধরেন 20 প্লাস পাইবো। ২০ প্লাস আসবে না? হুম। আচ্ছা, শুরুতে দর্শক দেখতে পাচ্ছেন ফ্ল্যাগ বি জাত। আমরা জানি ফ্ল্যাগ বি জাত দেশের শ্রেষ্ঠ জাত। অসাধারণ এই গাভীটি। এটা যেকোনো মুহূর্তে বসলে এক বালতি দুধ যেকোনো মুহূর্তে দোয়াইতে পারবে। আচ্ছা, আচ্ছা। আমরা দেখতে পাচ্ছি খুবই চমৎকার গাভী। ফ্ল্যাগ বি জাতগুলো দেখেই বোঝা যায় যে আসলে এটা জাত মান সব দেখে গরু চেনা যায়। এবং দুধের মাশাআল্লাহ চমৎকার স্পিড আছে। দেখতে পাচ্ছেন দহন করা হচ্ছে। তাহলে মাহবুব ভাই, এটা দাঁত হয় নাই ১ম বিয়ে হ্যাঁ, দাঁত এবং হয় নাই ১ম প্রথম বিয়ে বিয়ান। ২০ প্লাস দুধ আশা করতেছেন, তাই হ্যাঁ, তো? হ্যাঁ। দাম কি বলা যাবে? কেমন দাম আশা করতেছেন? না ভাই, এটার দাম আমি মোবাইলের সাথে বলবো। দাম বলবেন না? না। মানে ফোনে হুম। বলতে চাচ্ছেন? যে আচ্ছা দর্শক, ১ম গাভীটা আমরা দেখানোর চেষ্টা করছি যে এটার দাম উনি ফোনে বলবেন। ফোনে জেনে নেবেন দাম আপনারা। খুবই চমৎকার গাভী দর্শক। অসাধারণ গাভী দেখতে পাচ্ছি আমরা। ১ম গাভীটা সম্পর্কে বিস্তারিত জানলাম। আমরা দেখতে পাচ্ছি যে কিছু ক্রেতা আসছে, তারা বেশি করে দেখতেছে তেল দিও আসলে। তানিয়া। আমরা সকালবেলা কি ১ম টানা হচ্ছে এখন না, না, নাকি? আবারও টান দেওয়া হয়েছে। মানে টান দেওয়া হয়েছে একবার? হুম, হুম। ওই না বিচারে না। একবার টান দেওয়া হয়েছে। এই যে টানান লাগে কত পর পর। বাচ্চা তো পুরা দুধ খায় না। ২ বান ১ বান খায়, অমনি আবার টাইনা ফেলান লাগে। আচ্ছা। বাচ্চাও আসলে পুরোটা খাইতে পারে না, দেখতে পাচ্ছেন যে খুবই চমৎকার গাভী দর্শক। আমরা মহব্বত খামার আছে। আচ্ছা, আমরা এটা বানানো হয়েছে হয়তো আমরা পরের গাভীটা দেখি নাকি? হ্যাঁ, হ্যাঁ, দেখি। আমরা ওইটা দেখি। ওদিক থেকে দেখি। এটা দেখবে? আমরা ১ নাম্বারটা দেখলাম, এবার ২ নাম্বার গাভীটা দেখবো। ২ নাম্বার গাভীটাও খুবই চমৎকার গাভী। হ্যাঁ, দেখেন এই আর যে দেখতে পাচ্ছেন যে মাহবুব ভাই খামারে কিন্তু অলরেডি ক্রেতা আসছে, এগুলোটা দেখতেছেন। ১ মাসের উপর হইছে গাব। এটা? ১ মাসের উপর হইছে গাব। এই যে বাচ্চার আচ্ছা। সাথে। মানে এটা প্রেগন্যান্ট? এটা প্রেগন্যান্ট না, এটা এখন দোয়াল। দোয়াল? হ্যাঁ, আচ্ছা। মানে এটার যে সাথে বাচ্চা আছে। সাথে বাচ্চা আছে? হুম, আচ্ছা, সাথে বাচ্চা আছে। দর্শক, শীতের মধ্যে গরুগুলো একটু আসলে মানে শীতে বাহিরে বের করা হয়েছে, যার কারণে একটু দেখাচ্ছে। হুম, দেখতেই পাচ্ছেন। এটাও বাচ্চা না? এটা বাচ্চা? হুম, এটা বাচ্চা, হ্যাঁ। এটা বাচ্চা। বাচ্চা বয়স কতদিন হয়েছে? বাচ্চার বয়স হইছে প্রায় ২ মাসের মতো। ওই যে দেখেন। ২ মাস। মাশাআল্লাহ হুম। চমৎকার। এখনই ওর শেপটা খুবই সুন্দর লাগতেছে দেখতে। ২ মাসের মতো। কি বকনা বাচ্চা এটা মাশাআল্লাহ। হলস্টাইন ফ্রিজিয়ান, একবারে অরিজিনাল ফ্রিজিয়ান। অরিজিনাল ফ্রিজিয়ান। এটা হুম। কততম বাচ্চা ওর? এটা ১ম বাচ্চা? হ্যাঁ, ১ম বাচ্চা। আচ্ছা, তাহলে ২য় বাচ্চা পেটে নাকি? হ্যাঁ, ২য় বাচ্চা পেটে। ২য় বাচ্চা পেটে। হুম। আচ্ছা, তো দুধ কতটুকু আছে এখনো? এখনো দুধ আপনার ১৮-১৯, ১৮-১৯ না? ১৮-১৯ খুবই যেমনি এমনি চমৎকার ১৮-১৯ শেপ দোয়াইতে পারবে মাশাআল্লাহ। দেন রানিং এখনো শেপ। ১৮-১৯ লিটার দুধ বুঝছেন? আছে। এখন হয়তো একবারে সকালে বিকালে দোয়াই নিতে পারবো।
হ্যাঁ। আপনার 18-19 দোয়াই দিব। 18-19। হ্যাঁ। দর্শক একের ভেতরে অধিক। আপনি দেখতেই পাচ্ছেন যে একটা বাচ্চা অলরেডি আর সকালবেলা বাইরে আমার উলান দেখলে হ্যাঁ। এতদিন তো দুধ হয়েছে 25টা, হুম, কিন্তু এখন ওই গাভিন নেই, হুম, গরুটা একটু খাওয়া কমাই দেওয়া হয়েছে। হুম। এই জন্য দুধ ওখানে মনে হয় আছে 18-19, তাছাড়া কদিন হয়েছে 25টা, 2 বেলা 25টা হয়েছে। আচ্ছা। তাহলে দর্শক 19 লিটার দুধ, একটা বাচ্চা সাথে এবং পেটে একটা, হ্যাঁ, কোলে একটা নাকি? হ্যাঁ, হ্যাঁ। তাহলে ভাই এটা যদি দাম জানতে চাই, কেমন দাম আশা করতেছেন বলেন তো? এটার দাম ভাই মোলামুলি করবো না, একদম একদম, একদম 2,20,000। একদম 2,20,000 হ্যাঁ, এই বাচ্চা সহ, বাচ্চা সহ। এই বাচ্চা সহ 2,20,000। বাচ্চাটার দামই তো আছে 60-70, 80,000 টাকার বাচ্চা কাস্টমার আছে এখনো। 80,000। হ্যাঁ, মাশাআল্লাহ। তাহলে 2,20,000 থেকে 80,000 গেলে থাকে কত? 1,40,000। হ্যাঁ। হ্যাঁ? হুম। 1,40,000 এর দুধে এটা যদি মাংস হিসেবে আমি ধরি, এখনো তো 6 মণ প্লাস মাংস 7 হবে। মনের উপর আছে। 7 মণের উপরে হবে? হ্যাঁ। আচ্ছা, তারপর দুধ আছে দুধও 19 আছে লিটার। 18টা-19টা আর দুধ আছে। 18 লিটার দুধ আছে মাশাআল্লাহ। হুম। দর্শক মাত্র 2,20,000 টাকা। আর কোনো সুযোগ নাই এখানে? না, এটার কোনো সুযোগ, হ্যাঁ? এটার কোনো সুযোগ নাই না, ভাই। ওইটা মাহবুব ভাইয়ের মুখে মানায় না আমি জানি। আচ্ছা, আসলে তারপরেও তারপরে কিছু একটা আছে। দর্শক খুবই চমৎকার গাভী। 2 নাম্বার গাভীটা দেখলাম আমরা। এবার ৩ নাম্বারটা দেখবো। ৩ নাম্বারটাও এটা আরেকটা চমৎকার গাভী। এই গাভীটা আহ আসলে কি বলবো যে দেখতে ছোট। কিন্তু আছে না ওই যে কি বলে? একটা কথায় বলে? কাগজি লেবু, কাগজি লেবু। কাগজি লেবু, হ্যাঁ, তাই না? কাগজি লেবু। এটা হলো কাগজি লেবু। ছোট এটা হলেও ভরা রস খালি আছে। রস। আচ্ছা, এটা এইটা সম্পর্কে মাহবুব ভাই স্পেশাল কিছু বলবেন আজকে আমরা শুনবো। এটা সম্বন্ধে ভাই একটা কথাই বলবো। হ্যাঁ, একটা লোক 4 লক্ষ টাকার একটা গাভী কিনবো, হ্যাঁ, আর আমার এই গাভীটা নিবো। হ্যাঁ, যদি কোনো ভাই আমার পরিচিত ভাই থাকে বা মানে কিন্তু ফুল ডিস্ট্রিক্টে হ্যাঁ। 10টা টাকা নিবো না দাম। আচ্ছা, যদি দুধ 25টা হয় তাহলে রাখবো, হ্যাঁ, 25টা দুধ হইব না, রাখবো না, আচ্ছা। গ্যারান্টি। গ্যারান্টি? এবং কি 500 টাকা দামের স্ট্যাম্পে লিখিত। আচ্ছা। কথা বলছেন? না এটা কি শুধু চাপাবাজি যে গ্যারান্টি না, না, দিচ্ছেন? এই জন্য তো আমি বলতেছি যে যদি কোনো পরিচিত ভাই থাকে আপনি নেন, হ্যাঁ, আপনি নেন, বাকি নেন, 10টা টাকা লাগবে না, নেন, আচ্ছা। না 10টা টাকা আমি লাগবে না। গরু পালি না ভাই। কিন্তু সীসা বসার দন, হ্যাঁ, হাইট মালিকের মালিক হলো আল্লাহ। হ্যাঁ, কিন্তু দুধ 25টা, যদি 24টা দুধ হয়, এটা রাখবো না। আচ্ছা। এটা 25টা দুধ, এটা আচ্ছা, গ্যারান্টি দেওয়া এই আছে। যে আপনি এত যে গ্যারান্টি দিচ্ছেন হ্যাঁ, আসলে এটা একটু বলেন তো যে মূল কাহিনী কি? মূল কাহিনীর মধ্যে এই গরুটা মনে হয় গত বিয়ানে আমার বাড়ির খামারের বাচ্চা আচ্ছা, ওই লোক কিনে নিছিল। হ্যাঁ, ওই লোকেরও আমি বলছিলাম যে তোমার প্রথম বিয়ানে 22টা-23টা দুধ হইব, আচ্ছা। কিন্তু দুধ দেয় ওই বাড়িতে হয়েছে 25টা। মাশাআল্লাহ। 25টা হয়েছে। পরে আমি মোটামুটি ওই বাড়িওয়ালা একটু অসুস্থ, আমি প্রায় 2 মাস এই গরুটা দোয়া দিছি। আচ্ছা, 2 মাস। 2 মাস। হ্যাঁ, তাতে 25 একটু উপরে হয়েছে, 24-25, 24-25 এরকম হ্যাঁ, হয়েছে। আচ্ছা, এখন কথা হয়েছে কি ভাই, সব গরু গ্যারান্টি দেওয়া যায় না, সব গরু গ্যারান্টি দেওয়া যায় না। কেন দেওয়া যায় না? মনে করেন যে এগুলা জানা না। আর আচ্ছা। পাবনা এক কাছে তো সবই জানা, সবই জানা। সবই তার কাছে জানা। হুম, কিন্তু আমার কাছে ভাই জানা না। আমাকে এই গরু গুলা কিছু আমার খামারের গরু, কিছু হুম, বাহিরের গরু। বাহিরের গরু হলো এই যে আশেপাশে গ্রামে। হুম। হয়তো আমার একটা গরু অহন্তরি গাড়িতে ওঠে নাই, এগুলা গাড়িতে অভ্যাস নাই জীবনে। হুম, হুম, হুম। এগুলা আইতে আসে হয়তো 10 মিনিট, 15 মিনিট, 20 মিনিট সময় লাগে আসতে আমার বাড়িতে আসতে, এই আচ্ছা। এতটুকু। কিন্তু আমি ভাই দূর দূরান্ত জায়গার গরু কিনি তার না মানে এটুকু গাড়িতে। বোঝা গেল যে আপনি এটা চোখের সামনে দেখেছেন এবং হ্যাঁ, নিজের হাতে নিজের হাতে দহন আমার করছেন, ই করছেন। দোয়ানি পানানি আছে। তাহলে এখন এখন আমারে বিশ্বাস করে যদি কোনো ভাই নেয় হ্যাঁ, তাহলে নিতে পারে, আর যদি না নেয় তাহলে কোনো কথা নাই। আচ্ছা তাহলে এইটা আপনি বলতে চাচ্ছেন যে ২য় বিএনএ কয়দিন বাকি আছে? এটা আর 1 মাস বাকি আছে। ১ মাস বাকি আছে। হ্যাঁ, কি বীজ দেওয়া আছে? এটা হলস্টাইন ফ্রিজিয়ান বীজ দেওয়া আছে। হলস্টেইন ফ্রিজিয়ান। আচ্ছা দর্শক ২৫ লিটার গ্যারান্টি। উনি বাকিতেই দেবেন গরুটা। যদি ১ লিটারও কম হয় উনি টাকা 1 ফেরত নেবেন। লিটার দুধ আ কম হইলে টাকা নেবেন না। এটা হ্যাঁ। টাকা দেন লাগবে না। আচ্ছা এই যে ওলানের শেপ এখনো কেবল আসে শেপ নাই। ছাড়তাছে বোঝা যাবে আরকি। না। মাত্র ছাড়তেছে। হ্যাঁ, যেহেতু অনেক বাকি রয়েছে। এইমাত্র কেবল ছাড়তাছে। ছাড়তেছে। তবে ওলানের এটা চমৎকার। হ্যাঁ, খুবই দেখতে খুবই সুন্দর। মাশাআল্লাহ। আ ফ্রিজিয়ান গাভি, হলস্টেইন ফ্রিজিয়ান। তাহলে এইটা ভাই দাম কেমন আশা করতেছেন? এটার দাম, হুম? এটার দাম ভাই না বললাম। বলবেন না? না। আচ্ছা, আচ্ছা। আর দাম বলবেন না দর্শক। তার মানে আ ফোনে বলবেন নাকি? ফোনে বলবো। আচ্ছা এটাও ফোনে বলবেন যে দর্শক। ভাই পছন্দ করবো হয়তো হ্যাঁ বলবো যে ভাই ওই গরুটা কত, আমি তার সাথে দাম বলবো। যাক মাশাআল্লাহ দর্শক খুবই চমৎকার আর যে গাভি। গরু যে কোনো ভাই দেখবেন বা পছন্দ করবেন ওরা স্ক্রিন শট মারবেন আমার মোবাইলে। না স্ক্রিন শট। তারপরে নাম্বার বলা আছে। হ্যাঁ, ১ নাম্বার ফ্ল্যাগ বি, ২ হ্যাঁ, নাম্বার ওটা ফ্রিজিয়ান, ৩ হ্যাঁ। নাম্বার এইটা। ৩ নাম্বার এটা। ছোট মরিচ। হ্যাঁ, হ্যাঁ, ছোট গরু। হ্যাঁ। কিন্তু বিন্দু মরিচ।
বিন্দু মরিচ, হ্যাঁ, যাক, খুবই এগুলো বিন্দু চমৎকার। মরিচ। আমরা আজকে প্রতিবেদনের শেষ গাভীটা দেখবো এবং এটি আরেকটি মুখে স্পেশাল, থাপড় দাও। আরেকটি স্পেশাল বা আরেকটি সেরা গাভী, বিশাল হাইট, মাশাআল্লাহ। হ্যাঁ, এই যে দেখেন। এটা ৪ নাম্বার। এই ৪ নাম্বারটা সম্পর্কে একটু বিস্তারিত বলবেন। ৪ নম্বর সম্বন্ধে বিস্তারিতর মধ্যে ভাই এটা বিয়ান হলো ১ম। ১ম, হ্যাঁ, ১ম বিয়ান। মানে ১ম বাচ্চা দিয়েছে না দেবে? না, বাচ্চা দিবে। দেবে। হ্যাঁ, এটার টাইম আছে তার মানে আপনার ১ম ল্যাকটেশন, হ্যাঁ, ২৪ দিন টাইম আছে। ২৪ দিন। হ্যাঁ, ২৪ দিন টাইম আছে না? হ্যাঁ, আচ্ছা, এখনো দাঁত দাতা নাই। দাঁত হয় নাই এখনো? না, না, এখনো দাতা মাশাআল্লাহ। নাই। এটা কি জাতে কি হলস্টিন ফ্রিজিয়ান না শুধু ফ্রিজিয়ান? এটা তো ভাই ওই যে অনেক দেশের মানুষে মনে করে যে রানী, রানী। রানী? রানী বলতে তো কোনো জাত হয়তো শুনি যে নাই। হুম, কিন্তু আগে তো মানুষে বলছে রানী, রানী শঙ্কর, ফল্লাদ, আপনার হুম। এটা সেটা। কিন্তু আমার অরিজিনাল হলো এটা ফ্রিজিয়ান। ফ্রিজিয়ান, হ্যাঁ। এক্কেবারে অরিজিনাল ফ্রিজিয়ান তাও। দেখেন ১ ফোঁটা কম্বল আসেনি, না কোনো ১ কম্বল ফোঁটা নাই। নাভি আসেনি, হুম, ১ ফোঁটা কান কুনের শেপ-টেপ সবকিছু ঠিক আছে কিনা। অনেক বাংলাদেশে হলস্টিন ফ্রিজিয়ান থাকলে ও ১ নম্বরে আছে। ১ নম্বরে ও আছে। আছে ১ নম্বরে। আচ্ছা। ওর মধ্যে আর কোনো জোড়া নাই। মানে এইটার দুধ কতটুকু আশা করতেছেন আপনি? এটার দুধ বা হ্যাঁ, এটার মায়ের তো দুধ হয় অনেক। এটার মায়ের দুধ তো মনে করেন যে ৩৬-৩৭ লিটার দুধ দেয়। মায়ের? হ্যাঁ। তাহলে এর কেমন আশা? এর আশা এটার মায়ের শুনেন তাও এটা ৩৬-৩৭ তো হইছে ২ বিয়ানে। ২ বিয়ানে? তারপরের বিয়ানে আবার দুধ হইছে ৪০-৪২ পর্যন্ত দুধ হইছে। ৪০-৪২? হ্যাঁ। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। এটার মা এটা ৩ টা বিয়ান দিছে এটার মা। আচ্ছা, এটা হলো ১ম বিয়ানের বাচ্চা। আচ্ছা। ১ম বিয়ানের বাচ্চাটা হ্যাঁ বিক্রি করছে। কালকে হ্যাঁ অসুস্থ হাসপাতালে যাইবো। হুম। এই কারণে গাভীটা আমার কাছে বিক্রি করছে। তাহলে এর ১ম আশা করতেছেন এর কতটুকু আপনি? ১ম আশা আমার আশাতে ৩০ এর উপরে। ৩০ এর উপরে? হ্যাঁ, আচ্ছা। ৩০ প্লাস থাকবে, তাই তো? হ্যাঁ। আচ্ছা, দর্শক দেখতে পাচ্ছেন চমৎকার গাভী। তাহলে অনেক সরল গাভী ভাই। বাকি আছে ২৫-২৬ দিন বা হ্যাঁ, ২৪-২৫ দিন। ২৪-২৫ দিন বাকি আছে। ২৪-২৫ দিন, মাশাআল্লাহ। দাম কেমন আশা করতেছেন এটা? এটা ভাই দাম বলব না এটাও এটা। বলা যাবে না। না। তো এবার কিন্তু খালি একটা গাভীর দাম বলেছেন আপনি, আর বলেন নাই। বলি না ভাই কিছু মানুষের কারণে। আচ্ছা, যে কইছে বৃক্ষ দেবী তোমার নাম কি ফলে পরিচয়। হ্যাঁ। কিছু লোক আছে ভাই, হুম, পকেটে লোক গরু কিনবো না, ছাগলের বাচ্চা কিনবো না, হ্যাঁ ফোন দিয়ে ভাই অনেক ডিস্টার্ব করে। আচ্ছা, অনেক ডিস্টার্ব করে এই গরুর এত দাম নেই, এই গরু ফল্লানি দপ্তানি। ওখানে ভাই এই নাম্বার দেখে ওঠাওয়ার ভাই যে কোন নাম্বারে গরু কিনবো, কোন নাম্বারে কিনবো না। আচ্ছা, যাক, কিছু নাম্বার আছে পোলাপানের, মানে ওই নাম্বার গুলো দেখলে বোঝা যায় এটা পোলাপানের নাম্বার। তার মানে ভালো অভিজ্ঞতা হয়ে গেছে হ্যাঁ, কথা এখন বলতে, অভিজ্ঞতা বলতে। ভাই হয়ে গেছে। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। দর্শক আমরা ৪ টি গাভী দেখলাম। ৪ এই টির মধ্যে, গাভীটা হ্যাঁ, আপনি যে কোনো ভাই নিবো, হ্যাঁ, তার ১০টা কিনে নেবো না, তার ৫টাও কিনে নেবো না। এর মতো গাভী একটা গাভী যে লোকে পালবো তার আর কিছু লাগবো না। তার আচ্ছা। লগে আমেরিকাও পারবো না। তার সাথে আমেরিকার একটা চাকুরিও পারবো না। আসেন এইদিকে আসেন, আপনি ডরায়েন কে? ডরায়েন না। এটা ঈদের না মতো গাভী তো ঈদের মতো জাতের গাভী হুম, ২-১টা আমার মানিকগঞ্জ ডিস্ট্রিক্ট আছে কিনা সন্দেহ। না যাতে মানে সেরা বা দেখতে তো হ্যাঁ, খুবই সুন্দর আমরা তো চমৎকার ভাই ওই গাভী। যে ৫ টা প্যান্ট কিনা, একটা চশমা কিনা, আমাগো গুডি এইরকম, আমাগো ছোটবেলায় থেকে এইরকম মানে খুব সিমসাম, এটা সেটা ওটা সেটা কইয়া মানে তারা নানান কিছু কইয়া তাগো বাড়িতে বিল্ডিং আছে, বাড়ি আছে, গাড়ি আছে, তারা হুম, মনে করে কি যে আমরা যেটা কম ওইটাই শোভা খাইব। ভাই অরিজিনালে ভাই যারা ওই সমস্ত কাজ করে তাগো ব্যবহার আচার ব্যবহার দেখলে বোঝা যায় যে এটা কান্দাল। না, না, কথা আমার বুঝছেন? আর আমরা অসহায় মানুষ, আমরা ভাই কোনো ওইটাই নাই। কেউ নিলেও খুশি, কেউ না নিলেও খুশি। সেটাই। কারো সাথে হালাও নাই, খারাপ কোনো পেশালও নাই, কোনো গালিও নাই। সবাই ভাই ভাই আমরা সবাই মুসলমান। ভাই, ভাই। সবাই মুসলমান ভাই ভাই। কোনো ভাই যদি নেয় তাহলে দয়া ধর্ম করে নিতে পারে। কিন্তু গরুটা একটা জিনিসই কই হরুম, একজন মানুষ বিদেশ যাইবো, হুম, বিদেশ যেয়ে যে টাকা কামাইবো, হ্যাঁ, এই গাবিটা তার থেকে বেশি ত্যাগুন দিব। আচ্ছা। ত্যাগুন দিব। বিদেশে পারবো না ওর সাথে। যাক, খুবই চমৎকার কথা দর্শক। আসলে ভালো জাতের গাভী বেশি লাগে না। ২ হ্যাঁ, টা ১ টা থাকলেই এর ২ টা একটা গাবি পারলেই তার বোঝ হয়ে পারবে। যাবে হ্যাঁ বই বোঝে না খুব গাবি। চমৎকার, চমৎকার কথা শুনলাম এবং চমৎকার কিছু গাভী দেখানোর চেষ্টা দেখেন না করলাম। উলানের শেপটা একটু দেখেন হুম, না। এখনো কিভাবে আসে নাই, দেরি আছে। উলানের শেপটা হ্যাঁ, আইতাছে। অনেক, অনেক কয়েক উলানের বছর শেপটা বিশাল। এমন ভাবে আইতাছে আর উলানের শেপটা দেখলে একজন কইব যে না, এই সমস্ত গাভীর যদি দুধ না হয় তাহলে আর বাংলাদেশে কোনো গাভীর দুধ হবে না। না, বডি এটা দেখেই বোঝা নিশ্চিত। যাচ্ছে যে আর এটা যেমন নিঃসন্দেহে বডি, এমন দুধের গাভী। কালার, এমন বান, এমন সিংগা, এমন কান, এমন এমন কান। সবকিছুই। দেখেন যে মাথাটার শেপটা দেখছেন? অনেক সুন্দর। দেখেন এগুলা হলো ভাই ওই যে যারা কিনা রাগো বাড়িতে বিল্ডিং আছে, প্যান্ট ফুন পিন্দে গগস টগস গায়ে দিয়া মোবাইল ২টা হাতে নয়া পকেট ফুলাইয়া হ্যাঁ, হেরাই গেনি কি করলে কইব কি বাংলাদেশেই নাই। যাক,
বাবু এখন খুব সুন্দর সুন্দর কথা বলা শিখছে, মাশাল্লাহ। তা আমরা সর্বশেষ যে ক্রেতারা যদি আসতে চায় কিভাবে আসবে আপনার আর বাড়িতে? ক্রেতারা যদি আসতে চায় ভাই, যদি কিনা আপনি সিলেট বা চিটাগাং বা কক্সবাজার থেকে আসেন, তাহলে ঢাকা যাত্রাবাড়ি নামবেন বা গুলিস্তান নামবেন বা গাবতলী নামবেন। নাইমে আপনার গাবতলী থেকে আপনার শুকতারা গাড়িতেও আসতে পারবেন, যে সিঙ্গার বাইমেল দামু সিঙ্গার বাইমেল। আর যদি কিনা আপনি মনে করেন যে যাত্রাবাড়ি নামছেন বা গুলিস্তান নামছেন, যে আমি সাবান নবীনগরের গাড়িতে উঠি, সাবান নবীনগরের গাড়িতে উঠে আপনি হেমাদপুর নেমে যাবেন। হেমাদপুর সামনেই পড়বো হেমাদপুর। হেমাদপুর নাইমা যাবেন, নাইমা ওখান থেকে আপনি অটো বা সিএনজি তে ওইটা খালি বলবেন সিঙ্গার যাবো, সিঙ্গার বাইমেল। সিঙ্গার বাইমেল আসবেন, তার মধ্যে আবার একটু ঝামেলা আছে। সিঙ্গার বাইমেল আইসা ওই যে অমুকের কাছে জিগান অমুকের বাড়ি কোনটা, তমুকের বাড়ি কোনটা, ওইভাবে কিছু লোক আছে নিয়ে আরেকজন লোকের বাড়ি দেখাই দেবো। কথা বুঝবেন, কিন্তু আপনি বুঝবেন মাহবুব ভাইয়ের ওনে আসলাম, কিন্তু অরিজিনাল ওনে আইসা আমার ফোন দিবেন, আমার ফোন দিবেন, আমি যাই রিসিভ করে নিয়ে আসবো। আর এদিক থেকে আসলে? আর যদি পশ্চিমবঙ্গে থেকে আসেন, আপনি জয়সর, খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট থেকে আসেন, তাহলে মানিকগঞ্জ নামতে হইব। ঢাকা মানিকগঞ্জ নামবেন, মানিকগঞ্জ নামে ওখানে অটো আছে, সিএনজি আছে, ওখানে বাস নাই, অটো আছে, সিএনজি আছে। আপনি ওইটা ওইটা খালি বলবেন যে সিঙ্গার বাইমেল নাম, সিঙ্গার বাইমেল। সিঙ্গার বাইমেলের কথা কইলে সিঙ্গার বাইমেল নাইমে আমার খালি একটা ফোন দেন যে ভাই আমরা সিঙ্গার বাইমেল আইছি, আমার নিয়ে যান। ওন থেকে 2-1 মিনিট সময় লাগবে আমার বাসায় আসতে। আমার নাম্বার হলো ভাই 01715624589। আমার নাম মাহবুব। জি, নবাব ভাই খুব ভালো লাগলো আজকের আপনার সেরা সংগ্রহগুলো দেখে। আশা করি দর্শকরাও দর্শকদেরও খুব পছন্দ হবে। পছন্দ ইনশাল্লাহ হবে, জি, আশা করি ইনশাআল্লাহ হবে। আশা করা যায়। তো ভালো থাকবেন, আবার দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।